ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে তিশা। সব সময় নিজের ফ্যামিলিকে কাছে পেলেও একসাথে ঘুরতে আসা খুব কম হয়। তিশার বয়স মায় 16 বছর, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। 3 ভাইয়ের এক বোন। তিশা বাবা শহরের নামকরা বিজনেস টাইকুন, মা একজন উকিল। ভাইদের নাম নীল, আবির, অভি। তিশা সবার ছোট, তাই খুব আদরের। 3 ভাইয়ের কলিজা তিশা। তিশাকে কখনো কষ্ট পেতে দেয় না, কখনো যদি তিশা ব্যথা পায়মনে হয় ওরা ব্যথা পেয়েছে। ঘুরতে এসে তিশার আনন্দের শেষ নেই, গাড়ি থেকে নেমে এদিক ওদিক ছুটছে। নীল, মিষ্টি কলিজা, এভাবে ছুটছ কেন? অভি, এভাবে ছুটাছুটি করে না বোন, তুমি পড়ে গেলে ব্যথা পাবে। আবির, এখানে এসে বসো মিষ্টি। আবির তিশাকে মিষ্টি বলে, নীল মিষ্টি কলিজা বলে, অভি বোন বলে ডাকে। আরশাল চৌধুরী, তুমি যদি ব্যথা পাও তাহলে ব্যথা তোমার ভাইয়েরা পাবে, সো এখানে চলে এসো কাম মামনি। তিশার বাবা, তিশা, নো পাপা, ইটস নাইস প্লেস, আই জাস্ট লাভ ইট, আমি এখানে আরেকটু থাকি। আবির, অভি আর নীল গিয়ে তিশাকে নিয়ে বসিয়ে দেও। তিশা গাল ফুলিয়ে রেখেছে, তিশাকে একদম পিচ্চি লাগছে। একটা লাল টি শার্ট গায়ে আর লাল লং স্কার্ট। মুখে তেমন সাজ নেই, শুধু হালকা লাল লিপস্টিক, অগলায় লাল একটা স্কার্ফর, মাথায় বাচ্চাদের মতো ব্যান্ড দেয়া যার 2 সাইডে পুতুল ঝোলানো, চোখগুলো বড় বড়। আবির গিয়ে আইসক্রিম নিয়ে এলো, কারণ আইসক্রিম আর চকলেট এগুলো তিশার ফেভারিট, তাই রেগে থাকলেও আইসক্রিম আর চকলেট পেলেই হলো রাগ। সাথে সাথে গায়েব। তিশা আইসক্রিম দিয়ে পুরো মুখে কদম বাচ্চাদের মতো মাখিয়ে ফেলেছে। আবির, অভি আর নীল সাইডেই আছে। তিশা আইসক্রিম খেতে খেতে পার্ক থেকে বাইরে চলে এলো। বাইরে এসে মনের সুখে আইসক্রিম খাচ্ছে। এর মাঝে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে এলো। রাস্তার মাঝে এসে তিশা হা করে তাকিয়ে আছে, কারণ রাস্তার পাশেই একটা ছেলে আর মুখে মাস্ক লাগানো একটা লোককে ছুরি দিয়ে একের পর এক অনবরত আঘাত করে যাচ্ছে। আস্তে আস্তে লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। লোকটা ছটফট করা বন্ধ করে দিল। ঠিক তখনই সেই ছেলেটা লোকটার শরীরে গুঁড়া মরিচ ছিটিয়ে দিয়ে পাগলের মতো হাসতে হাসতে বলল, হা হা হা, বলেছিলাম না আমার কথার অবাধ্য হবি না। তুই কি করলি? আমার কথা শুনলি না তাই না? এবার মরতে হলো তো। আমার কথার অবাধ্য হলে তাদের অবস্থা ঠিক এতটাই ভয়ঙ্কর হয়, কারণ আমি দ্য ভিলেন, আমার নাম। আর কিছু বলার আগেই তিশা জোরে চিৎকার করল। ছেলেটা সাথে সাথে চোখ মুখ লাল করে তিশার দিকে তাকালো, কিন্তু তিশাকে দেখে সব রাগেক নিমিষে যেন গায়েব হয়ে গেল। তিশা চোখ মুখ খিচে রেখেছে, মুখের মধ্যে আইসক্রিম মাখা, সামনে কিছু কাটা চুল। ছেলেটা ঘোর লাগা দৃষ্টিতে দেখছে। তিশার চিৎকারে সবাই চলে এলো। ছেলেটা ওখান থেকে চলে গেল। তিশা ওখানেই সেন্সলেস হয়ে গেল। আবির, অভি, নীল তো পাগল হয়ে গিয়েছে প্রায়। তিশাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেল। এবার বলি, কে এই ছেলে? এর নাম সম্রাট খান, মাফিয়া জগতের কিং সম্রাট খান, যাকে মাফিয়া জগতের সবাই ভয় পায়। প্রত্যেকটা রাষ্ট্রে যাকে একনামে চেনে সবাই। সম্রাটের বয়স 25, গায়ের রং ফর্সা, মায়াবী চোখ, চোখের মনি হালকা নীলার জন্য বেশি ভালো লাগে। লম্বায় 63, লাল ঠোঁটের নিচে তিল। কিন্তু এই সম্রাট কারো সামনে আসেনি। খুন করুক বা প্রেস কনফারেন্স করুক, অলওয়েজ নিজেকে কাভার করে রাখে। কেউ এই ব্যাপারে প্রশ্ন করতে পারে না, কারণ সম্রাট সেটা অ্যালাউ করে না। একবার একজন বারবার জিজ্ঞেস করছিল, সম্রাট বারণ করেছিল, বাট লোকটা সে তো শুনবেই, এটাই তার নিয়ত ছিল। নিয়তের জন্য নিয়তি তাকে ছেড়েছে, লোকটাকে মরতে হয়েছে। সম্রাট ওখান থেকে বাড়ি চলে আসে, নিজের কাছের ছুরিটা গরম পানিতে ছেড়ে দেয়, এরপর জোরে হাসতে থাকে। গরম পানির মধ্যে হাত দিয়ে ছুরিটা আবার উঠিয়ে নেয়। ব্রিগার্ডরা ভয় কাঁপছে, ধারালো ছুরি, আর এটাই সম্রাটের মারার স্টাইল। ছুরি দিয়ে মারুক বা পিস্তল দিয়ে, মারার পর গুঁড়া মরিচ দিয়ে দেয়। ছুরিটা ড্রয়ারে রেখে বেরিয়ে যায়। এদিকে তিশাকে নিয়ে হসপিটালে এসেছে। হসপিটালে এসে ডক্টরের কেবিনে ঢুকে যায়। ডক্টরকে দেখে অবাক হয়, কারণ ডক্টর মাস্ক পরা আর চোখে কালো সানগ্লাস, কিন্তু এটা নিয়ে ভাবার সময় ওদের নেই। আবির, ডক্টর, আমার বোনকে দেখুন। ডক্টর, কি হয়েছে ওনার? নীল, দেখতে পারছেন না আমার বোন সেন্সলেস হয়ে গিয়েছে। ডক্টর, ওকে আমি দেখছি, আপনারা বাইরে যান। অভি, বাইরে কেন যাব? ডক্টর, বাইরে না গেলে দেখব কি করে? আবির, আমাদের সামনেই দেখুন।
ডক্টর ডক্টর এস আই মিন ডক্টর অজানা নিজের মনোমত পেশেন্ট দেখো প্লিজ আপনারা যান। ওরা দাঁতে দাঁত চেপে বেরিয়ে যায়। এদিকে ডক্টর তিশাকে এক ধ্যানে দেখছে। যখন নিজের হুঁশ আসে তাড়াতাড়ি তিশাকে দেখে তিশার হাতে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। একটু পর তিশার সেন্স আসে। সেন্স এসেই ডক্টর অজানাকে দেখে আর দেয় এক চিৎকার। বেচারা ডক্টর তো থতমত হয়ে যায়। ওরা ভেতরে চলে আসে আর ডক্টরকে রাগারাগি করে ডক্টর দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে চেঁচালে কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? তিশা আমতা আমতা করে বলে, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তোমরা কেউ ছিলে না, তাই উনি আমাকে কিছু বলেনি। আমি বাড়ি যাব ভাইয়া। নীল তিশাকে কোলে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। তিশার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। ও কি দেখে সেন্সলেস হয়েছিল। এদিকে ডক্টর অজানা বলে, কি মেয়েরে বাবা, এত বড় মেয়েকে কোলে নেয়া লাগে? পাগল নাকি? এবার বলি ইনি অজানা কেন? কারণ এনার নাম কেউ জানে না। এই হসপিটাল ওনাদেরই নিজেদের। হসপিটালে ডক্টরি কোরেস বাই ডক্টর অজানা বলেই চেনেসব জায়গায় অজানা দেয়া, তাই সবাই ভাবে এটাই ওনার নাম অজানা। তো তিশাকে নিয়ে ভাবছে। তিশাকে নিয়ে বাড়ি চলে আসে। পরের দিন তিশা কলেজে চলে আসে। গাড়ি থেকে নেমে এক দৌড়ে নিজের বেস্টু রূপের কাছে চলে যায়। রূপ তিশাকে দেখে বলে, কালকে আসিসনি কেন? তিশা, কালকে আমি ঘুরতে গিয়েছিলাম। আমি মাম্মা পাপা ভাইয়ারা, জানিস অনেক মজা হয়েছে। রিয়েলি বেবি? খুব মজা হয়েছে? পিছনে তাকিয়ে দেখে শুভই কলেজের র্যাগিং মাস্টার। তিশা রেগে গিয়ে বলল, তোমাকে বলেছি না আমাকে বেবি বলবে না, ফাজিল ছেলে, তোমাকে তো পেটানো উচিত। শুভ তিশার সামনে এসে বলল, তাকে পেটাবে আমাকে? তোমার ওই 3 ভাই? আমি জানি তুমি আমার কথা ওদের এখনো বলনি, বলতে পারোনি। আর বলতে পারোনি কারণ তুমিও আমাকে ভালোবাসো। তিশা ভেংচি কেটে বলল, আমার এত খারাপ সময়ও আসেনি এ তোমাকে ভালোবাসবো যত সব। বলে রূপকে নিয়ে চলে গেল। শুভ, তুমি শুধু আমার বেবি। শুভ আহমেদের তুমি আর কারো না। তোমাকে পেতে সব করতে পারি, প্রয়োজনে খুনও করতে পারি, তাছাড়া। বলে শুভ বাঁকা হাসল। তিশা গিয়ে ক্লাস করতে লাগল। শুভ আহমেদ কলেজের সবার ক্রাশ। মেয়েরা শুভ বলতে পাগল। শুভর বাবা মা নেই, তাই একটু বখাটে টাইপ। বাবা মা না থাকলে যেমন হয়, শুভর চাচ্চুর কাছে থাকে। শুভ বড়লোক বাবার আদরের ছেলে ছিল। আজ সব থাকলেও বাবা মা নেই। তিশাকে ভালোবাসে কিন্তু তিশা বাসে না। ক্লাস শেষ করে তিশা বেরিয়ে আসে। কলেজের ক্যান্টিনে যায় খেতে। বার্গার আর স্যান্ডউইচ অর্ডার করে এই না হাত দিতে যাবে অমনি কেউ টান দিয়ে প্লেট নিয়ে যায়। তিশা রেগে তাকায়। তাকিয়ে দেখে রিশান মেয়েদের অলওয়েজ বিরক্ত করে, কিন্তু ও আজকে ভুল জায়গায় হাত দিয়েছে। তিশা বসা থেকে দাঁড়িয়ে রিশানকে ঠাস করে থাপ্পড় মেরে বলে, হাউ ডেয়ার ইউ রাস্কেল, তোর সাহস হয় কি করে? তিশা চৌধুরীর খাবার নিস? তুই জানিস আমি কে? আমার ভাইয়ারা তোর কি হাল করতে পারে? ইউ হ্যাভ নো আইডিয়া। দ্বারা আমি এক্ষুনি কল করছি, তারপর দেখ তোর কি হয়। তিশা ফোন বের করলেই রিশান নিয়ে নেয়। রিশান, এবার কি করবি তুই? খুব অহংকার না তোর? দেখ আজ তোর কি করি। বলতে বলতে রিশানকে কেউ ঘুষি মারে। তিশা তাকিয়ে দেখে শুভর চোখগুলো লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে রক্ত পড়ছে। শুভ ফোন নিয়ে তিশাকে দিয়ে দেও। তিশা ওর ভাইয়াদের ফোন করে। এদিকে শুভ রিশানকে মারছে। মারতে মারতে অবস্থা খারাপও। কিছুক্ষণ পর আবির, অভি, নীল চলে আসে। ওদের দেখে শুভ রিশানকে ছেড়ে দেয়। অভি গিয়ে রিশানকে ওঠায়ের পর কয়েকটা ঘুষি মেরে বলে, তোর সাহস কি করে হলো আমার বোনকে টাচ করার? তুই কি জানিস না ওকে? আমাদের বোন আরশাল চৌধুরীর মেয়ে, তোকে তো জানে মেরে ফেলব। তিশা গিয়ে আটকিয়ে বলে, ছাড়ো ভাইয়া, ও জানোয়ার। বাট তোমরা তো ভালের পর ও এমন কিছু করলে তখন জানে মেরে দেব। নীল, শুধু ও না, কেউ যদি এই ভুল করে তাকে জানে মেরে দেব। আবির, আই হোপ সবাই জানো আমাদের বোন আমাদের কলিজা। শো এই ভুল কেউ করো না, গট ইট? শুভ সহ সবাই ঢোক গিলল। ওরা 3 ভাই তিশাকে নিয়ে বাড়ি গেল।
শুভ জল্লাদের বোনের জল্লাদ ভাইরা, তাতে আমার কি? আমি তো আমার তিশাকে চাইয়ে কোনো মূল্যে তিশা আমার। সম্রাট নিজের রুমে বসে আছে, তিশার ছবি সহ সব ইনফরমেশন একদিনে কালেক্ট করে ফেলেছে। ছবির সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ইউ নো হোয়াট? তুমি সেই মেয়ে যাকে নিয়ে এই সম্রাট লাইফে ফার্স্ট স্বপ্ন দেখছেছো। তোমাকে আমার চাই, নিজের বুকে তোমাকে চাই, এই বুকের আগুন নেভাতে তোমাকে আমার চাই জান। বলে সম্রাট হাসতে লাগল। এদিকে অজানাও তিশাকে নিয়ে ভাবছে, কি আছে তোমার মাঝে? কেন ভাবছি তোমাকে নিয়ে? তোমার বাচ্চামোগুলো মনে পড়ছে কেন? তাহলে কি এটা ভালোবাসা? অজানা কিছুক্ষণ ভাবল, এরপর লাফিয়ে উঠে বলল, ইয়েস আই লাভ হার, আই লাভ ইউ পিচ্ছি, ভালোবাসি তোমাকে, আমি ভালোবেসে ফেলেছি তোমাকে, তোমাকে আমার চাই খুব তাড়াতাড়ি। সবাই যখন তাদের ভাবনায় বিভোর, তখন দেখে নেই তিশা কি করছে। তিশা ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছে, পরনে কালো টি শার্ট আর কালো 3/4 প্যান্ট, লম্বা চুলগুলো দুপাশে ঝুটি করায়, হাতে রিমোট আরেক হাতে চকলেট। পাশেই বসা তিশার 3 ভাই এমনি এমনি বসে নেই, গত 1 ঘন্টা ধরে বসে আছে তিশাকে ফ্রুট জুস খাওয়ানোর জন্য। নীল মিষ্টি কলিজা, এবার খেয়ে নাও। তিশা নাক মুখ সিটকে তাকালো। আবির মিষ্টি, তুমি কিন্তু বলেছ এই চকলেট খাওয়া শেষ হলে তুমি এই ফ্রুট জুস খেয়ে নেবে। তিশা নিজের মনোমত চকলেট খাচ্ছেন, ওর কানে কথা যাচ্ছে না। অভি তিশাকে কোলে বসিয়ে জুসের গ্লাস সামনে ধরল। তিশা ঠোঁট উল্টে তাকিয়ে আছে। অভি ঠোঁট উল্টে লাভ নেই, এটা এক্ষুনি ফিনিশ করো, হারি আপ। তিশা ভেঙচি কেটে জুস খেয়ে নেয়ার পর অভির কোল থেকে নেমে সোফায় শটান হয়ে শুয়ে পড়ে। তিশা এটা তখনই করে যখন মন খারাপ হয়। অভি আবিরকে চোখ দিয়ে ইশারা করে আবির গিয়ে ফ্রিজ থেকে এক বক্স আইসক্রিম নিয়ে আসে। এনে তিশার সামনে মিনি টেবিলে রাখে। আইসক্রিম দেখে তিশা লাফিয়ে ওঠে, নিয়েই খেতে শুরু করে। 3 ভাই মুচকি মুচকি হাসছে। আরশাল চৌধুরী, মামনি তুমি আইসক্রিম এত লাইক করো কেন? তিশা, ইউ নো হোয়াট পাপা, ইটস সো ইয়াম্মি। কণিকা চৌধুরী, তুমি তো জানো আরশাল আইসক্রিম হলো তোমার মেয়ের প্রথম ভালোবাসা, তাই না সোনা? তিশা, ইয়া মাম্মা, ইউ আর রাইট। নীল মাম্মা, আমার কি মনে হয় জানো? আবির, কি মনে হয় ভাইয়া? নীল মিষ্টি কলিজা আমাদের থেকে চকলেট আইসক্রিম বেশি ভালোবাসে। অভি, একদম ঠিক বলেছিস। নীল, আই নো ভাইয়া, বিকজনীল চৌধুরী অলওয়েজ ঠিক বলে। এদের মধ্যে অভি সবার বড়, তারপর নীল, তারপর আবির। 3 ভাই মাশাআল্লাহ দেখতে কিউট। অভি নিজের বাবার বিজনেস সামলায়, ওর পড়াশোনা আগেই শেষ। অভির বয়স 28 বছরের পর নীলও ব্যবসা সামলায়, অফিসে খুব কম যায়। নীলের বয়স 25 বছর। আবির এখনও পড়াশোনা করে। আবির এবার LLB ফাইনাল ইয়ারে। আবিরের বয়স 23 বছর। তিশা গাল ফুলিয়ে আইসক্রিম বক্স রেখে দিয়ে বলল, না তোমরা ঠিক বলনি, আমি তোমাদের ভালোবাসি আর আইসক্রিম খাবো না। বলতে বলতে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। 3 ভাই তো ব্যস্ত হয়ে পড়ল, তিশা কে এটা ওটা বলছে, কিন্তু তিশা সে তো কেঁদেই যাচ্ছে। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলল, আমি তোমাদের বেশি ভালোবাসি। যদি বিশ্বাস না হয় তাহলে কিছু চেয়ে দেখো, আমি ঠিক তোমাদের দেব প্রমিস। অভি বোন, আমরা মজা করছিলাম। তিশা, না চাও এখনই আমি দেব। নীল মিষ্টি কলিজা, আমাদের কিছু চাই না। আবির, হ্যাঁ মিষ্টি তুমি আছো তো? তিশা, না আমি দেব, তোমরা চাও। মাম্মা ও পাপা বলো না চাইতে। এবার ওরা পড়ে গেল মুশকিলে। অভি বুদ্ধি খাটিয়ে বলল, আচ্ছা যখন চাই তখন দিও কেমন? তিশা লাফাতে লাফাতে বলল, ওকে ভাইয়া, আমি দেব। কণিকা চৌধুরী, ওকে অনেক হয়েছে, এবার সবাই ডিনার করবে, চলো। ডিনারের কথা শুনে তিশা মুখটা কাচুমাচু করে বলে, মাম্মা আজ খাবো না প্লিজ। কণিকা চৌধুরী, তিশা তুমি জানো না আমি খাওয়া নিয়ে বাহানা লাইক করি না। তিশা মুখটা চুপসে গিয়ে খেতে বসে। কণিকা চৌধুরী প্লেট দেয়। অভি, মাম্মা তুমি কি জানো না আমরা বোনকে খাইয়ে দেই, ও কি কাটা বেছে খেতে পারে?
এরপর ওরা তিশাকে নিজেদের প্লেট থেকে খাইয়ে দেয়, খাইয়ে তিশাকে ঘুম পাড়িয়ে দিয়ে 3 ভাই মিলে ছাদে আসে। নীল ভাইয়া আমরা খুব লাকি তাই না? কারণ আমাদের বোন আছে, আকে আমরা এত ভালোবাসি আর মিষ্টি কলিজাও আমাদের এত ভালোবাসে। আবির হ্যাঁ, মিষ্টিকে পেয়ে আমরা পরিপূর্ণ। অভি এর জন্য তো আমি আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানাই, আল্লাহ আমাদের একটা পিচ্চি পরি দিয়েছে। নীল, আবির ঠিক বলেছ। অভি আচ্ছা এখন গিয়ে ঘুমিয়ে পড়ার। আবির তোর তো ক্লাস আছে, তুই এখনো জেগে আছিস? আবির তোমাদের তো অফিস আছে না? নীল হ্যাঁ চল ঘুমিয়ে পড়ি। এরপর যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তিশা আগে ফ্রেশ হয়ে নেয়, এরপর একটা টপস পরে, টপসটা একদম কালো আর সাথে 3/4 প্যান্ট, সাদা জুতোর উপর লাল রোল বসানো, চুলগুলো জুটি করে নেয়, ঠোঁটে হালকা লিপস্টিক রেডি হয়ে প্যান নিয়ে নিচে চলে আসে। সিঁড়ি দিয়ে হেলে দুলে নামছে। বাই তাকিয়ে আচ্ছা মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে নামছে। অভি, নীল আর ওর বাবা অফিসে যায় আর আবির তিশাকে নিয়ে কলেজ যায়। ব্রেকফাস্ট ক্যান্টিনে গিয়ে করে। তিশাই বিষয়ে কেউ জোর করতে পারে না, তাহলে রেগে যায়, তাই ওরাও অফিসে গিয়ে করে। আর আবির নিজের ভার্সিটি ক্যান্টিনে তিশাকে ওর কলেজে নামিয়ে দেয়। আবির মিষ্টি কেউ কিছু বললে জাস্ট একটা কল করবে, বাকিটা আমরা বুঝে নেব, আর একদম দুষ্টুমি করবে না। আবির নিজের ওয়ালেট থেকে 1000 টাকার 3টা নোট বের করে তিশার হাতে দিয়ে বলে, এই টাকা শুধু খাওয়ার জন্য, বাট বাইরের বাজে খাবার খাবে না ওকে। আর আমি এসে নিয়ে যাব, নয়তো ভাইয়ারা কেউ আসবে, একা একা বের হবে না, মনে থাকবে? তিশা ওকে মনে থাকবে ভাইয়া, বাই। আবির বাই মিষ্টি। আবির গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। রূপ তিশার কাছে এসে বলে, তিশা তুই অনেক লাকি রে, এরকম 3জন ভাইয়া পেয়েছিস যারা তোকে প্রাণের চেয়ে ভালোবাসে। তিশা হুম আই এম সো লাকি, এখন চল ক্যান্টিনে যাই। তিশাকে বাজে নজরে দেখছে, আর এই বাজে নজরের লোক কেদূর থেকে দেখছে। সম্রাট চোখ লাল করে তাকিয়ে আছে, চোখ দিয়ে যেন রক্ত পড়ছে। সম্রাট হাত মুঠ করে রেখেছে। সম্রাট আমার জানকে বাজে নজরে দেখছিস? তুই তো আজ গেলি তোর হায়াত এই পর্যন্তই, এবার দেখ আমি তোর কি হাল করি। তিশা ক্যান্টিনে বসে খাচ্ছে, কোথা থেকে শুভ এসেই তিশার পাশের চেয়ারে বসে পড়ে। তিশা সেদিকে পাত্তা না দিয়ে নিজের মনোমত খেয়ে যাচ্ছে। শুভ শুধু দেখছে, একটু পর বলল, বেবি তোমার 3 ভাইয়াওনারা এত খারুশ কেন? তিশা শাট আপ শুভ, তুমি আমার সিনিয়র, তাই আমি তোমাকে সম্মান করি। আমার পেছনে পড়ে আছো, তোমাকে এখনো কিছু বলিনি, তার মানে এটা নয় তুমি আমার ভাইয়াদের কিছু বলবে আর আমি সেটা সহ্য করব। আমার ভাইয়ারা অনেক ভালো, শো নেক্সট টাইম এমন কিছু বলবে না, আন্ডারস্ট্যান্ড মিস্টার শুভ? শুভ হিয়েস বেবি বুঝেছি, বাট তুমি এখনো অনেক কিছুই বোঝনি, বিকজ তুমি বাচ্চা এখনো। তিশা তাহলে বাচ্চার পিছনে ঘুরঘুর করো কেন? শুভ এই বাচ্চাটাকে আমার চাই, সারা জীবনের জন্য চাই, ভালোবাসি যে অনেক বেবি। বলে শুভ চলে যায়। এদিকে রূপ তিশাকে বলে, শুভ ভাইয়া তোকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। তিশা আমি শুভ ভাইয়ার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। তিশা তাহলে তুই ওকে ভালোবাসো? রূপ আরে শুভ ভাইয়া তোকে ভালোবাসে। তিশা কিন্তু ওর চোখে ভালোবাসা তুই দেখেছিস? খাওয়া শেষে ওরা ক্লাসে চলে যায়, মন দিয়ে ক্লাস করে। ক্লাস শেষে বেরিয়ে আসে তিশা আইসক্রিম কিনে কলেজের বেঞ্চে বসে খাচ্ছে। এর মাঝে তিশার সামনে কেউ দাঁড়ায়, যার পরনে কালো শার্ট, কালো জিন্স প্যান্ট, শার্টের হাতা ফোল্ড করা, যার কারণে হাতে করা ট্যাটু দেখা যাচ্ছে, মুখে রুমাল বাঁধা, চোখে সানগ্লাস। ও তিশা ভ্রু কুঁচকে বলল, কে আপনি? লোকটা যেন শকড হলে তবুও নিজেকে সামলে বলল, আমি তোমার ভালোবাসা মাই লাভ। তিশার হাত থেকে আইসক্রিম পড়ে গেল, রাগী দৃষ্টিতে বলল, আর ইউ ম্যাড? পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি এই ওয়েট। আপনি কি ডক্টর? অজানা ইয়েস মাই লাভ, ডক্টর অজানা। তিশা চোখ মুখ খিচে বলল, এখানে কি চাই? কেন এসেছেন এখানে? অজানা তোমাকে চাই, তোমার জন্য এসেছি।
তিশা নিচু হলো ডাল উঠাতে, ওটা দিয়ে অজানাকে পেটাবে এটাই ওর ইচ্ছে। তাকিয়ে দেখল নেই। তিশা, হারে এই ব্যাটা গেল কোথায়? ওহ, বুঝেছি, ভয় পেয়ে পালিয়েছে। আর এই রূপ কোথায় গেল? তিশা হাঁটতে হাঁটতে চলে আসে, এসে দেখে রূপ আসছে। তিশা গিয়ে রূপকে কিল মারে। রূপ, কি হলো, মারলি কেন? তিশা, কোথায় গিয়েছিলি? রূপ, পানি খেতে গিয়েছিলাম। তিশা, হয়তো ভাইয়া এসেছে, যাই রে। এরপর রূপ ওর বাড়ি আর তিশা নিজের বাড়ি চলে আসে। রাত 1টা বাজে, সারা শহর ঘুমে। ঘুম নেই শুধু কয়েকজনেরও, তার মাঝে সম্রাট একজন, যাকে এই মুহূর্তে হিংস্র বাঘ লাগছে। রাগে চোখ লাল হয়ে আছে, ঘাড়ের রগ সব ফুলে গিয়েছে, চোখ দিয়ে যেন আগুন পড়ছে, হাতে ধারালো ছুরি, মুখে শয়তানি হাসি। আর সম্রাটের সামনের চেয়ারে কলেজের সেই ছেলেটায় তিশাকে লোলুপ দৃষ্টিতে দেখছিল। সম্রাট দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস হয় কি করে আমার জানকে লোলুপ দৃষ্টিতে দেখিস? তোর এমন হাল আমি করব, রাস্তার কুয়ুকুরো তোর লাশ দেখে ভয় পাবে। লোকটা আমাকে ছেড়ে দিন বলছি। সম্রাট, ইউ ব্লাডি রাস্কেল, আই উইল কিল ইউ এন্ড রাইট নাও। বলেই হাতে থাকা ছুরিটা লোকটার চোখের ভেতর ঢুকিয়ে দেয়। লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করছে। ছুরিটা বের করে আরেক চোখে ঢুকিয়ে দেয়, এরপর ছুরি বের করে লোকটার চোখে পাশে থাকা গুঁড়া মরিচ ছিটিয়ে দেয়। লোকটার বুকে ছুরি ঢুকিয়ে সেখানেও গুঁড়া মরিচ দিয়ে দেয়। লোকটা ছটফট করতে করতে মারা যায়। মৃত দেহটাকে দেখে সম্রাট পাগলের মতো হাসছে আর সমস্ত শরীর ছিন্নভিন্ন করছে। সারা শরীরে গুঁড়া মরিচ ছিটিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এটাকে রাস্তায় ফেলে দাও। রিয়াজি, ইয়েস বসো। বডিগার্ড। সম্রাট ভ্রু কুঁচকে তাকায়, এরপর গাড়ি নিয়ে হনহন করে বেরিয়ে যায়। বডিগার্ডদের অবস্থা খারাপ, কারণ সম্রাট এত ভয়ঙ্করভাবে আজ অবধি নিজের কোনো শয়ুকে মারে। নিমড়ে যাওয়ার পর গুঁড়া মরিচ দেয়, আর ওদের শুধু ছুরি পেটে নয়তো বুকে ঢুকিয়ে দেও। গাড়ি নিয়ে সম্রাট বাড়ি চলে আসে। তিশার ছবির সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমার জান, তোমার দিকে কেউ চোখ তুলে তাকালে আর আমি যদি সেটা জানতে পারি, ক্ষম আল্লাহর তাকে জানে মেরে দেব। এতদিন ছিলাম দ্য ভিলেন, আর এবার থেকে দ্য ভিলেন লাভার। বলে সম্রাট বাঁকা হাসে। সম্রাট শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষ করে এসে বিছানায় বসে মদের বোতল খুলে ঢকঢক করে পুরো খেয়ে নেয়। এভাবে প্রায় 3 বোতল মদ শেষ করে একটা সময় বিছানায় ঠাস করে শুয়ে পড়ে ঘুমানোর আশা নিয়ে চোখ বন্ধ করে, কিন্তু না, ঘুম নামক জিনিসটা নেই, যেটা হারিয়েছে আজ থেকে প্রায় 7 বছর আগে। এরপর কবে ঘুমিয়েছে সেটা হয়তো সম্রাট নিজেও জানে না। তাচ্ছিল্য হেসে উঠে বসে আবার মদ খেতে থাকেন। দের নেশা থাকলেও আর কোনো নেশা নেই, যেমন স্মোকিং বা মেই মানুষ। মদ খেতে খেতে তিশার ছবির দিকে তাকিয়ে বলে, আমি জানি জান, তুমি পারবে, তুমি পারবে আমার জীবন থেকে সব কষ্ট, বেদনা, অর্জন্তনা দূর করতে, আমার বুকের জ্বলন্ত আগুন নেভাতে। তোমাকে খুব তাড়াতাড়ি আমার করব, আমার জন্য তোমার জন্ম জান। বলে আবার শুয়ে পড়ে। রাতে নিজের রুমে টিভি দেখছে। তিশা রূপের বলা কথা ভাবছে। ক্যান্টিনের রূপ বলেছিল শুভর চোখে ও তিশার জন্য ভালোবাসা দেখেছে। তিশা নিজেই বলতে শুরু করল, আচ্ছা, শুভ কি সত্যি আমাকে ভালোবাসে? হয়তো বাসে, তাই তো এমন করে আমাকে কেউ কিছু বললে ভাইয়াদের মতোই তাকে পেটায়। কিন্তু আমি কি বাসি? আমি কি ভালোবাসি শুভকে? এর মাঝে কেউ তিশাকে একটানে জড়িয়ে ধরে। তিশা হা করে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। যখন বুঝতে পারে, এক ধাক্কায় সরিয়ে দিয়ে তাকায়। তাকিয়ে রেগে চেঁচিয়ে বলে, আপনি এখানে? আপনার সাহস তো কম না, আমার বাড়ি, আমার রুমে চলে এসেছে। ইয়েস মাই লাভ, চলে এলাম। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, কি করব বলো? একটা পিচ্চি আমার, সেটাও তুমি। ভালোবাসি তোমাকে, তাই চলে এলাম। তিশা চোখ মুখ খিচে বলে, লিসেন ডক্টর অজানা, আই এম ওয়ার্নিং ইউ, ইউ জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি, আদারওয়াইজ আই ডোন্ট নো হোয়াট ক্যান আই ডু উইথ ইউ, গট ইট? অজানা তিশাকে আবার জড়িয়ে ধরে, আর এবার শক্ত করে ধরে বলে ওঠে, ওয়াও মাই লাভ, আই এম ইমপ্রেসড। এই না হলে অজানার লাভ, অজানার মতোই তার ঝাঁঝরিয়েলি নাও। আই এম সো হ্যাপি, আজকে আসি মাই লাভ, বাই এন্ড লাভ ইউ। বলে চলে যায়। আর তিশার আগে ফোঁস ফোঁস করতে করতে বলে,
নেক্সট টাইম আয় শুধু মেরে আলুর ভর্তা বানাবো স্টুপিড কোথাকার টোটাল রাবিশ। একটু পর তিশা ঘুমিয়ে পড়েশকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসে। কলেজে আসতেই শুভ আসে। শুভ এভাবে সামনে চলে আসায়ও তিশা বিরক্তি নিয়ে তাকায়। শুভ সেদিকে পাত্তা না দিয়ে তিশাকে টেনে নিয়ে যেতে থাকে। আরে কোথায় নিয়ে যাচ্ছ? শুভ লিভ মি প্লিজ। শুভ তিশাকে নিয়েই যাচ্ছে। তিশা এবার রেগে চেঁচিয়ে বলে, শুভ আই সেই লিভ মি না হলে খুব খারাপ হয়ে যাবে বলছি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? শুভ তিশাকে কমন রুমে এনে এক প্রকার ছুঁড়ে মেরে বলে, বলো কি নেই আমার? তিশা বুঝতে না পেরে বলে, মানে কি শুভ? শুভ চেঁচিয়ে বলে ওঠে, কেন ভালোবাসো না আমাকে? আমি তোমাকে এত ভালোবাসি কেন বোঝো না আমাকে? কি করলে বুঝবে তুমি? আমি মরে গেলে বুঝবে? আমি কি খুব খারাপ? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? তিশা কি বলবে বুঝতে পারছে না। আচমকা তিশা বলে উঠল, তোমার যা ইচ্ছে করো, আমাকে এভাবে ডিস্টার্ব করবে না ওকে। আমার এসব আর ভালো লাগে না শুভ। বলে তিশা হনহন করে চলে যায়। আর শুভ ধপ করে বসে পড়ে চোখ দিয়ে পানি পড়ছে কান্না করতে করতে বলে, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি ভালোবাসার এতটা অযোগ্য? কেন বেঁচে আছি আমি? কেন আল্লাহ? হুয়াই? শুভর এই কথা তিশা শোনের পর ওখান থেকে চলে আসে। শুভ ওখান থেকে উঠে চলে যায় তিশা ক্লাসে। শুভর কথা ভাবছে। কোনো মতে ক্লাস শেষ করে বেরিয়ে আসে। রূপ খেয়াল করে তিশা কিছু ভাবছে, তাই বলে, তিশা কি ভাবছিস? তিশা অন্যমনস্ক থেকে বলে ওঠে, অ্যাকচুয়ালি আমি শুভর কথা ভাবছি। রূপ চমকে উঠে হেসে বলে, সত্যি তিশা? সত্যি তুই শুভ ভাইয়ার কথা ভাবছিস? তিশা বুঝতে পারে ও কি বলেছে, তাই মুখে রাগ ফুটিয়ে বলে, হ্যাঁ ভাবছি। বেয়াদব একটাইতবার বলি ওকে ভালোবাসি না, তবুও পেছনে পড়ে আছে আমার ইডিয়ট একটা। শুভ এখান দিয়েই যাচ্ছিল, তাই কথাগুলো ওর কানেও পৌঁছে যায়। শুভ তিশার সামনে এসে বলে, খুব ডিস্টার্ব করি তোমাকে তাই না? খুব বিরক্ত তুমি আমার উপর? কি বলো তো, ভালোবাসি তো, তাই তোমার এত অবহেলা করার পরবেহায়ার মতো আবার ছুটে আসি। তিশা ভাবতে পারেনি শুভ শুনবে। তিশা আমতা আমতা করে বলে, শুভ আমি আসলে বলতে চাইনি, আমার কথা শোনো প্লিজ। শুভ মুচকি হেসে বলে, আজ টাইম নেই বেবি, এখন আমার যেতে হবে, কাল আবার দেখা হবে। কথা বলার সময় শুভর চোখ দুটো ছলছল করছিল। শুভ ওখান থেকে চলে যায়। রূপ এটা কি করলি তিশা? তিশা আমি বুঝতে পারিনি রে। রূপ শুভ ভাইয়া তোকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। তিশা একটু ভেবে দেখি শোনার কথা। রূপ ওখান থেকে চলে যায়। তিশা ঠায় দাঁড়িয়ে আছে। তিশার গাড়ি চলে আসে। তিশা ও চলে যায়। নিজের কেবিনে বসে পেশেন্ট দেখছে। ডক্টর অজানায়ের মাঝে একজন কেবিনে এলো। অজানা, পেয়েছিস সব? লোকটা, জি স্যার সব পেয়েছি। অজানা, দ্যাটস গুড, এখন যা। লোকটা কাচুমাচু করে বলল, স্যার একটা কথা বলি? অজানা ভ্রু কুঁচকে বলল, কি বলবি তুই? লোকটা, স্যার আপনি তো ডক্টর, এটা দিয়ে কি করবেন? অজানা, ননসেন্স, এটা দিয়ে কি করে? ওটি করব, তাই লাগবে নাও, গেট আউট। চেঁচিয়ে বলল লোকটা। কেটে পড়ল অজানা বিরক্তি নিয়ে একা বলল, আজব কোশ্চেন, এটা দিয়ে কি করব? কোথা থেকে যে আসে এরা? এরপর অজানা বেরিয়ে যায়। তিশার কথা ভেবে মুচকি হাসে। তিশাকে নিয়ে ভাবতে ভাবতে বলে, কবে যে তোমাকে পাব? একদম নিজের করে, শুধু তুমি আমি, আমাদের মাঝে কেউ থাকবে না। রোজ রাতের মতো আজও তিশা টিভি দেখছে নিজের রুমের মাঝে। আবার অজানা আসে। তিশা চিৎকার দিতে গেলেই অজানা এক হাত দিয়ে তিশার কোমর আর আরেক হাত দিয়ে মুখ চেপে ধরে বলে, তুমি কি পাগল? এভাবে কেউ চিৎকার করতে যায়? তিশা উম্মম উম্মম। অজানা, হারে উম্মম উম্মম করছো কেন? আমাকে কিস করতে মন চায়?
তিশার ইচ্ছে করছে অজানার চুল ছিঁড়তে, কারণ ওর মুখে হাত দিয়ে রেখেছে। তিশা উমম উমম করছে, বুঝতে পেরে অজানা ছেড়ে দেয়, আর ছেড়ে দেওয়ার আগে কন্ডিশন দেয় যাতে তিশা না চেঁচায়। তিশা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার প্রবলেম কি? অজানা, প্রবলেম না তো ভালোবাসা তুমি। তিশা, শাট আপ ওকে, যান, বেরিয়ে যান। অজানা, ওকে এখন যাচ্ছি, বাট আমি আবার আসবো, এভরিডে আসবো মাই লাভ। মনে রেখো, তোমাকে পেতে দ্য ভিলেন লাভ হতে আমার কিন্তু টাইম লাগবে না, সো বি কেয়ারফুল। অজানা যেতেই তিশা শুয়ে পড়ে। রাত প্রায় 2টা বাজে। হঠাৎ তিশার মনে হচ্ছে কেউ গভীরভাবে ওকে দেখছে। তিশা পিটপিট করে চোখ খোলে। চোখ খুলে তিশা অবাক, এক জোড়া নীলাভ চোখের মালিক তিশাকে গভীরভাবে দেখছে, আর মুখটা ঢাকা, চোখ দুটো দেখা যাচ্ছে শুধু। তিশা যখন বুঝতে পারে ওর রুমে কেউ আছে, তখন চেঁচাতে যায় লোকটা তিশার মুখে আলতো করে হাত দিয়ে বলে, হিস্যস সাউন্ড করবে না, আমি তোমাকে দেখতে এসেছি, দেখে আবার চলে যাব, সো ডোন্ট ডিস্টার্ব মি। জান, তোমাকে প্রথম দেখে ভালোবেসেছি। আইসক্রিম খেতে খেতে চেঁচিয়ে উঠেছি, লেসবাই, যাকে ভয় পায়, যাকে হার্টলেস বলে জানে, সেই সম্রাট খান কি না শেষে একটা পিচ্চিকে ভালোবাসে? ট্রাস্ট মি জান, এটা মানতে পারছিলাম না, আর এখন যখন মানতে পেরেছি তখন বুঝেছি তুমি আমার সব হয়ে গিয়েছে, আমার শ্বাস প্রশ্বাস সব তুমি। আই লাভ ইউ সো মাচ জান। একটা রিকোয়েস্ট, ছেলেদের থেকে দূরে থাকবে, না হলে সেই ছেলেকে শেষ করতে আমার একটুও হাত কাঁপবে না। বিক্স আই এম ভিলেন দ্য ভিলেন লাভার জান। তিশা তো ভয় কাচুমাচু করে আছে। সম্রাট বুঝতে পেরে বলে, মজা করছিলাম, ঘুমিয়ে পড়ো, বলেই তাড়াতাড়ি চলে যায়। আর তিশা আবালের মতো তাকিয়ে বলে, আরে এসব কি হচ্ছে? এটা আবার কে? কি নাম বলল সম্রাট? ইনি আবার কোথা থেকে উদয় হল? ও মাই আল্লাহ, ইনি তো খুনি, আমাকে যদি মেরে দেয়। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে তিশা আবার ঘুমিয়ে পড়ে। তিশা এমনি একটা মেয়ে, যখন ভয় পায় কয়েক সেকেন্ডের জন্য। সকালে ঘুম থেকে উঠে একটা লাল 3 পিচ পরে, লাল ঝুমকো, লাল লকেট গলায়, হাতে লাল ব্রেসলেট, ঠোঁটে লাল লিপস্টিক। আজকে কলেজে ফাংশন আছে, তিশা শাড়ি পরতে পারে না, তাই 3 পিচ পরেছে। রেডি হয়ে নীলের সাথে বেরিয়ে পড়ে। রূপ এখনও আসেনি কলেজে, প্রচুর ভিড়, তাই নীল নিজে গিয়ে তিশাকে একটা চেয়ারে বসিয়ে দেয়, পাশে নিজেও বসে পড়ে। নীলকে বসতে দেখে তিশা বলে, ভাইয়া তুমি থাকবে? নীল, না মিষ্টি কলিজা, আমি যাব, বাট আগে রূপ আসুক। তিশা, হয়তো রূপ এসেছে। রূপকে দেখে নীল চলে যায়, আর আগে তিশাকে টাকা দিয়ে যায়। সবাই শাড়ি পরেছে, ছেলেরা পাঞ্জাবি, ওরা চেয়ারে বসা। এর মাঝে শুভর নাম বলে, শুভ এখন গান গাইবে। শুভ স্টেজে উঠতেই তিশা তাকিয়ে থাকে, শুভকে অসম্ভব সুন্দর লাগছে। শুভ তিশার দিকে তাকায়, তিশা নিজের চোখ নামিয়ে নেয়। শুভ তাচ্ছিল্য হেসে বলে ওঠে, হয়তো এটা গান, বাট এটা আমার রিয়েল লাইফ। নারে 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 না। বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না। বোঝে না সে, বোঝে না সে, গে আজও বোঝে না। তিশা চমকে গিয়ে তাকিয়ে আছে। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা? উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না। শুভর চোখ ছলছল করছে। তিশা উঠে চলে যেতে গেলেই শুনতে পায়, এই বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা। চায় না শুনতে সে এ বুকের কান্না। আমি চোখের বালি কি করে তাকে বলি, এই বুকে কি বেদনা। তিশা উল্টো দিকে ঘুরে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। তিশা মনে মনে বলছে, না শুভ, ঘৃণা করি না, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে শুভ, কখন যে মনের অজান্তে তোমাকে আমার মনে জায়গা দিয়েছি সেটা বুঝতেই পারিনি। আই লাভ ইউ। বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা? উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না। বাকিটা নিজ দায়িত্বে শুনবেন। শুভ গান শেষ করেই নেমে যায়, কারণ ও তিশাকে কাঁদতে দেখেছে। তিশাকে খুঁজতে খুঁজতে পেয়ে যায় কলেজের পিছনে পুকুর পাড়ে। শুভ দৌড়ে গিয়ে বলে, বেবি তুমি কাঁদছিলে কেন? আর ইউ ওকে?
তিশা অবাক চোখে তাকিয়ে আছে। হঠাৎ তিশা বসা থেকে উঠে শুভকে শক্ত করে জড়িয়ে ধরে শুভ তো থ হয়ে গিয়েছে, বিশ্বাস করতে পারছে না যে তিশা ওকে জড়িয়ে ধরেছে। শুভকে আরেক দফা অবাক করে দিয়ে কান্না করতে করতে তিশা বলে, আই লাভ ইউ শুভ, পারলাম না তোমার থেকে দূরে থাকতে, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে, তোমার ভালোবাসা বাধ্য করেছে আমাকে তোমাকে ভালোবাসতে, আই লাভ ইউ। শুভ অবাক হয়ে গিয়েছে, সাথে খুশিও হয়েছে। তিশাকে জড়িয়ে ধরে বলল, ইউ নো হোয়াট বেবি, টুডে আই এম সো হ্যাপি, ফাইনালি তুমিও আমাকে ভালোবাসো, আই লাভ ইউ সো ভেরি মাচ। শুভ, আজকে আমি খুশি বেবি, বাট আমি এটাও জানি তোমার পরিবার হয়তো আমাকে মেনে নেবে না। আমি যে একটু বখাটে টাইপ, বাট আই ডোন্ট কেয়ার, তোমাকে পেতে সব করতে পারি, ভিলেনও হতে পারি, দ্য ভিলেন লাভার বেবি, তুমি শুধু আমার মনে মনে। এর মাঝে হুট করেই একটা ছুরি এসে শুভর হাতে লাগে, হাত অনেকটা কেটে যায়। তিশা শুভকে ছেড়ে দেয়। শুভ এদিক ওদিক তাকাচ্ছে। তিশা ওর ব্যাগ থেকে স্যাভলন বের করে শুভর হাত পরিষ্কার করে সেখানে ব্যান্ডেজ করে দেয়, নাক টেনে অস্থির করছে। শুভ বুঝতে পারে তিশা কান্না করছে। তিশা রাতের বলা সম্রাটের কথা ভাবে, এরপর শুভকে নিয়ে চলে যায়। এদিকে কেউ একজন রাগে ফোঁস ফোঁস করছে। শুভ আর তিশা ওখান থেকে চলে যায়। তিশাকে পৌঁছে দিয়ে শুভ নিজের বাড়ি যায়। বাড়ি যেতেই ওর দাদুভাই ডাকে। শুভ সিঁড়ি দিয়ে যেতে গিয়ে থেমে যায়, ওর দাদুভাইয়ের পাশে গিয়ে বসে। শুভ, কিছু বলবে দাদুভাই? আর চাচ্চু আসেনি? দাদুভাই, না দাদু, তোর চাচ্চু আসেনি। আর তোকে আজকে খুশি লাগছে কেন? অন্যদিন তো মুখ ফুলিয়ে আসিস, তা আজ এত খুশির কারণ কি? শুভ মাথা চুলকে মুচকি হেসে বলে, আজ আমি সত্যি অনেক খুশি, আমি যাকে ভালোবাসিও আজ বলেছে দাদুও আমাকে ভালোবাসে, তুমি জানো? আমি ওকে খুব ভালোবাসি, ওর জন্য সব করতে পারি আমি। দাদুভাই, তা কি নাম মেয়েটার? শুভ, ওর নাম তিশা চৌধুরী, আরশাল চৌধুরীর মেয়ে, কদম বাচ্চা টাইপেই মেয়েটাকে আমার চাই দাদু। দাদুভাই, যাক তাহলে, বিয়ে কবে করছিস? শুভ, খুব তাড়াতাড়ি, এখন আমি রুমে যাচ্ছি। শুভ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে তিশা ও আজ খুশি। তিশা মনের সুখে গান গাইছে, গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে। তিশা বুঝতে পারে কেউ ওর রুমে। তিশা লাফ দিয়ে উঠে বসে, আর সামনের লোকটাকে দেখে ভয় ওর কলিজা কাঁপছে। ওর সামনে স্বয়ং সম্রাট বসা, চোখগুলো লাল টকটকে হয়ে আছে, হাত মুঠো করে রেখেছে। তিশা কাঁপা কাঁপা গলায় বলে, আপনি এখানে? সম্রাট, তোমাকে বারণ করেছিলাম না তোমাকে যেন কোনো ছেলের সাথে না দেখি? তাহলে কেন শুভকে আই লাভ ইউ বললে? হাউ ডেয়ার ইউ? তিশার অনেক রাগ লাগছে, তাই তিশা রেগে বলে, তাতে আপনার কি? হ্যাঁ, আপনি কি এসব বলার? আমি শুভকে ভালোবাসি, আপনি কেন মাথা ঘামাচ্ছেন? সম্রাট শান্ত কণ্ঠে বলে ওঠে, কারণ আমি তোমাকে ভালোবাসি, জানো, অনেক বেশি ভালোবাসি, প্লিজ এমন কিছু করো না যাতে আমি নিয়ে ঘুমিয়ে পড়ো। বলে আর এক মুহূর্ত না থেকে সোজা বেলকনি দিয়ে চলে যায়। আর তিশা তাকিয়ে বলে, এর কি মাথা খারাপ? যখন দেখি শুধু চোখ দেখি, আর রাত কেবল 10টা, এখন কি করে এলো? কেউ দেখল না, বাট কি করে? এর মাঝে তিশাকে ডাকে। তিশা ড্রয়িং রুমে চলে আসে। আবির, মিষ্টি, তুমি ঠিক আছো? অভি, এদিকে এসো দেখি, তোমার শরীর ঠিক আছে তো? নীল, মিষ্টি, কলিজা, আর ইউ ওকে? তিশা, উফ, আমি ঠিক আছি। কণিকা চৌধুরী, তাহলে কলেজ থেকে এসে সেই যে ঘুমিয়েছ, এরপর ডাকলাম বারবার বললে আসছি, আর তো এলে না। সোনা, তুমি কি জানো না তোমার ভাইয়ারা তোমাকে কত ভালোবাসে? ওরা তো অস্থির হয়ে গিয়েছিল একদম। নীল মাম্মা, ওর ঘুম পেয়েছিল হয়তো। তিশার এখন খারাপ লাগছে, কানে হাত দিয়ে বলে, সরি, আমি আর এমন করব না। নীল গিয়ে তিশার হাত সরিয়ে চেয়ারে বসিয়ে দেয়, এরপর বলে, আমাদের টেনশন হয়েছিল, আর তোমার সরি বলতে হবে না, তুমি শুধু বলো আর এমন করবে না, তাহলেই হবে। মিষ্টি, কলিজা, তিশা, ওকে মাইয়ল ব্রাদার, আমি তোমাদের বলছি আমি আর এমন করব না।
এরপর ওরা তিশাকে খাইয়ে দেও। তিশা রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে শুভর ফোন। তিশা তাড়াতাড়ি রিসিভ করেও পাশ থেকে শুভ বলে ওঠে, হেই বেবি, কোথায় ছিলে? কখন থেকে ফোন করছি, আর ইউ ওকে না? তিশা, ইয়া আই এম ওকে, অ্যাকচুয়ালি আমি ডিনার করছিলাম। শুভ, টেনশন হচ্ছিল বেবি। তিশা, আর টেনশন করতে হবে না, এখন বলো ডিনার করেছ? শুভ, হ্যাঁ ডিনার কমপ্লিট। কি করছো এখন? তিশা, বসে বসে তোমার সাথে কথা বলছি। শুভ, আমি তোমাকে মিস করছি। তিশা খিলখিল করে হেসে দেওমুগ্ধ হয়ে শুভ শুনতে থাকে। তিশার মুখের হাসিই যেন সবেই, হাসির জন্য যে সব করতে পারে। শুভ এভাবে কথা বলতে বলতে তিশা ফোন বুকে রেখে ঘুমিয়ে পড়ে। শুভ তিশার হার্টবিট শুনতে শুনতে একটা সময় নিজেও ঘুমিয়ে যায়। রোজকার মতো তিশা কলেজে যাচ্ছে। তিশা কলেজে যাচ্ছে আর ভাবছে, আজ শুভকে বলে দেব এই অজানা আর সম্রাটের কথা। এরা দুজন কি যে চায়। আমি শুভকে ভালোবাসি, আমি চাই না এরা দুজন আমার জীবনে থাকুক। অভি বোন, কি ভাবছ? তিশা আমতা আমতা করে বলে, না ভাইয়া কিছু না, তুমি চলো। অভি তিশাকে কলেজে দিয়ে তিশাকে টাকা দিয়ে চলে যায়। অভি যেতেই তিশা দৌড়ে শুভর কাছে আসে। শুভ, বেবি আসতে হাঁটো। তিশা, শুভ তোমাকে কিছু বলার আছে। শুভ, বলো, কি বলবে? তিশা, এখানে না, সাইডে চলো। শুভ তিশাকে নিয়ে সেই পুকুর পাড়ে আসে। এরপর বলে, হ্যাঁ এবার বলো। তিশা শুভকে সবটা বলে। শুভ রাগে ফোঁস ফোঁস করছে, চোখগুলো ভীষণ লাল হয়ে গিয়েছে। হাত মুঠ করে বলে, এদের দুজনকে তো আমি খুন করে ফেলব। ওদের সাহস হয় কি করে? ছাড়ব না এই সম্রাট আর ডক্টর অজানাকে। তিশা ঢোক গিলে শুভকে শান্ত করে। শুভ ফোঁস ফোঁস করেই যাচ্ছে। তিশার জানতাম শুভ রেগে যাবে। মনে মনে, শুভ বেবি তুমি বসো, পানি নিয়ে আসছি। শুভ পানি আনতে গেলেই তার কিছুক্ষণ পর অজানা আসে। হাতে তিশা লিখে ট্যাটু করা। তিশাকে দেখেই চলে যায়। শুভ পানি নিয়ে এসে তিশাকে নিয়ে চলে যায়। তিশা ভাবে আর শুভকে বলবে নাও তো, শুভকে ভালোবাসে তাই। শুভর সাথে বিয়ে হয়ে গেলে এরা কিছু করতে পারবে না। ওরা ক্লাস শেষ করে বাড়ি চলে যায়। বিকেলে ৩টা। তিশার ছবির সামনে দাঁড়িয়ে এক ধ্যানে ছবিটা দেখছে। সম্রাট পাশেই। রিয়াজ দাঁড়ানো, বেচারা এসেছিল দরকারে। এখন সম্রাটের পাগলামি দেখছে। হঠাৎ সম্রাট দাঁত কিরকির করে বলে, আমার বারণ শুনছ না তো? আমি কি করতে পারি তোমার কোনো ধারণা নেই। জানামি কতটা ভয়ঙ্কর হতে পারি। আই এম সম্রাট খান, বাট আই এম নট হিরো, আই এম ভিলেন। আর তোমার জন্য আগেই বলেছি, দ্য ভিলেন লাভার জান। শুভ গাড়ি রেখে বাড়িতে ঢোকে। বাড়ি গিয়ে শুভ নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছে না। অবাক হয়ে বলে ওঠে, তুমি এখানে? ওই লোকটাও হেসে বলে, ইয়েস আমি খুশি। হসনি। টু বি কন্টিনিউড।